আসসালামু আলাইকুম। আইসক্রিম তো আমাদের ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের। তবে এই আইসক্রিমটা যদি খুব অল্প উপকরণে এবং খুবই কম খরচে ঘরে তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো? খুবই ভালো হয়। আজকে আমি আপনাদেরকে মাত্র ৩টি উপকরণে ভীষণ মজার টুটি ফ্রুটি আইসক্রিম তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ। আরও এখন আমি এর মধ্যে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণে পানি। একদম ঘরের স্বাভাবিক তাপমাত্রার পানি নিতে হবে। এবার এই দুধ আর পানিকে ভালো করে গুলে মিক্স করে নিলাম। এইবার একটা শুকনো বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে হুইপড ক্রিম। আপনারা এখানে যে কোনো হুইপড ক্রিম নিলে হবে। এবার আমি হুইপড ক্রিমটাকে বিট করে নিচ্ছি। প্রথমে বিটারের স্পিডটাকে একটু লোতে রেখে কতক্ষণ বিট করে নেব। এই হুইপড ক্রিমটাকে আমার পুরোপুরি স্টিপ পিক করে ফেলতে হবে। তো দেখুন এটা এখন মোটামুটি মিডিয়াম স্টিপ পিক হয়ে গিয়েছে। এবার আমি স্পিডটা বাড়িয়ে দিয়ে দুইয়ে দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিব। এটা এখন পুরোপুরি স্টিফ হয়ে গেছে। আর বিট করলে ওভারবিট হয়ে ছিদ্র হয়ে যাবে। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু সাইডটাকে এক করে নিচ্ছি। এখন আমি যে আগে থেকে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে উল্লেখ করি ক্রিমের মধ্যে যথেষ্ট পরিমাণে মিষ্টি আছে, তাই আমি এখানে আলাদা করে কোনো চিনি অ্যাড করছি না। তারপরে যদি আপনাদের মিষ্টি কম মনে হয় তাহলে আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে কিছু টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি। আবার টুটি ফ্রুটিগুলো বেশ বড় ছিল তাই আমি এগুলোকে একটু ক্রাশ করে নিয়েছি। আপনারা যদি এই ক্রিমের মধ্যে চিনি মিশান তাহলে ক্রিমটা যখন বিট করা শুরু করবেন লিকুইড অবস্থায় তাহলে চিনি দিয়ে বিট করতে থাকবেন, ততক্ষণে চিনি গলে যাবে। টুটি ফ্রুটি দিয়ে খুব ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নিলাম। এবার আইসক্রিমটা বসানোর জন্য আইসক্রিমের যে বক্সগুলো থাকে, রেডিমেড কেনা আইসক্রিমের যে বক্স থাকে, আমি সেরকম একটা বক্সের মধ্যে আইসক্রিমটাকে বসাবো। তো আমি এখন সম্পূর্ণ মিশ্রণ এর মধ্যে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি, ভালো করে সমান করে নিচ্ছি। এবার আমি আবারও কিছু টুটি ফ্রুটি উপরে দিয়ে দিচ্ছি। এবারে একটু এগুলোকে ভালো করে ট্যাপ করে নিলেই আমার এটা রেডি। এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। পরের দিন সকালে আমি বাটিটা বের করেছি। দেখুন আইসক্রিমটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে এবং দেখতে কতটা ইয়াম্মি লাগছে। এবং এই টুটি ফ্রুটিগুলো চারিদিকে ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন একটু আইসক্রিম আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন, দেখি মনে হচ্ছে না কতটা ইয়াম্মি? হ্যাঁ, আসলে এই আইসক্রিমটা ভীষণ মজার। আপনারা একবার হলো এটা ট্রাই করে দেখবেন। একবার ট্রাই করে ভালো লাগলে বারবার এটা বানাতে বাধ্য হবেন। আশা করছি আমার আজকের আইসক্রিম রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।